আমরা তারেক রহমানকে একজন পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে জানি। তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার মা-বাবা দুজনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন। তিনি কথা বলবেন সেটা আ সকল গণমাধ্যম তথা মানুষের কাছে এটা দ্রুত পৌঁছে যায় এবং তার কথার যদি পরিপক্কতা না থাকে, তাহলে তিনি হাসির পাত্র হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাম আমরা কৃষকদের সকল পণ্য, শুধু আলু নয়, সকল পণ্যদ্রব্যের ন্যায্য আ দাবি চাচ্ছি। কিন্তু গণভোটের সাথে আলুর ন্যায্য দাবির কোনো ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। একটি দেশ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লব সাধিত হয়েছে। বিপ্লবের যে একটা সনদ, দলিল, এটা জনগণের একটা মৌলিক দাবিতে পরিণত হয়েছে। এই সনদটা বা দলিলটা না থাকলে এই যে অভ্যুত্থানের কোনো স্বীকৃতি থাকে না এবং অভ্যুত্থান পরবর্তী যে সরকার তার স্বীকৃতি থাকে না। এর পরবর্তী যে ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রক্রিয়া তার স্বীকৃতি থাকবে না এবং সংস্কারের স্বীকৃতি থাকবে না। এবং আপনার জুলাই সনদ যদি গণভোটে পাস না হয়, সরকার যদি শুধু পাস করে রাখে, এটা অন্য সরকার এসে যে কোনো সময় এটা বাতিল করতে পারবে। কিন্তু গণভোটের মাধ্যমে যদি এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, কোনো সরকার এসে এটাকে বাতিল করার সম্ভাবনা থাকবে না। এই সংস্কার যেটা হয়েছে, এই সংস্কারের অধীনেই নির্বাচন হবে এবং নির্বাচনের পর যে সরকার আসবে, এই সংস্কারের অধীনেই বাংলাদেশ চলবে। তাই সেক্ষেত্রে তিনি গণভোটের সাথে যে আলুর তুলনা করলেন, এটা একেবারেই হাসির খোরাক জুগিয়েছেন তিনি। তারা এখন আবোল তাবোল বকা শুরু করেছে। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তিনি আওয়ামী লীগদের প্রতি এত দরদ ভালোবাসা, তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নেবেন, এরকমের বয়ান দিয়ে আওয়ামী ভোট পাওয়ার চেষ্টা করতেছেন। বাংলার জনগণ ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে এবং তা ফ্যাসিস্টকে পুনর্বাসন করার অধিকার কাউকে দেয়নি। তাই যারাই ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে কথা বলবে, জনগণ তাদেরকে এই আস্থা করে নিক্ষেপ করবে। তাই আমরা বলতে চাই, যারা রাজনীতি করেন, দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের দায়িত্বশীল আচরণ করা উচিত এবং দায়িত্বশীল কথাবার্তা বলা উচিত। না হলে আপনি জনগণের কাছে হাসির পাত্র হবেন এবং আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা চাই না আপনি একজন অভিজ্ঞ পরিপক্ক রাজনীতিবিদ, আপনাদের ভাবমূর্তি নষ্ট হোক। আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, হয়তো আল্লাহ চায়, আপনাদের যদি জনগণ চায় আবার নিয়ে দিবেন, আর না চাইলে আবার